বিএনপি গঠিত হয়েছে এই বাকশাল থেকে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে, আর ব্যান্ড জামাতকে হচ্ছে তার ওটা স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে রাজনীতি করার সুযোগ দিয়ে। তাহলে সংস্কার যারা করে সেই দলটা হচ্ছে বিএনপি। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 1991 সালে নির্বাচিত হলেন, তখন কি করলেন? রাষ্ট্রপতি শাসিত সংসদ বাদ দিয়ে সংসদীয় পদ্ধতি চালু করলেন। সংস্কার কি জিনিস বিএনপি বুঝে না? মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। যখন ধোপে টিকে না সংস্কার কমিশনে বিএনপির মত ছিল, পরবর্তী বললেন পিআর পদ্ধতি চাই। পিআর কি? ওটাও তো আমরা বুঝি না, খাই না গায়ে মাখে। দেশের মানুষের কাছে কারো কাছে গিয়ে কিন্তু বলছে না যে ভাই পিআর পদ্ধতি চাই, বলছে ভোট দিবেন। এ দেখেন আপনি কিন্তু একটা জিনিস ছুলেন, আপনার কিন্তু ওয়াদা করা হয়ে গেল, আপনাকে আমরা জান্নাতের টিকিট দিব, আর যদি ওয়াদা ভঙ্গ করেন আপনি দোজখে চলে যাবেন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বলেন যে পিআর ছাড়া হবে না। যখন আমরা আমাদের 31 রাষ্ট্র দফা রাষ্ট্র মেরামতের, যে রাষ্ট্র বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্যে যখন আমরা দেখালাম যে বাইরে এটা তো এই 24 সালে আমরা এটা ঠিক করি নাই, এটা 22 সালে 27 দফা, 23 সালে জুন মাসে 31 দফা। এইটা আমাদের আগে থেকেই পরিকল্পনা করা আছে যে আপনারা যারা আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট দিবেন তারা যাবে নিম্নকক্ষে, নিম্নকক্ষের মানুষরা আপনাদের ওই রেশিও অনুযায়ী উচ্চ কক্ষে আপনাদের মনোনীত লোক বসিয়ে দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। ওইটা যখন গেল, এখন বলছে যে 24-এর যে সনদ, সেই সনদের জন্য আর পক্ষে বিপক্ষে রায় কি আছে এই জন্য গণভোট। পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনের জন্য যারা টালবানা করছেন, নির্বাচনকে যারা বন্ধ করতে চাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রকম পিআর এখন দেশের জনগণ মানবে না। দেশের জনগণ এখন নির্বাচনের ট্র্যাকে আছে, ট্রেন নির্বাচনী ভাবে চলছে, ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেন বন্ধ হবে না। 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সংগ্রামী ভাইরা, সেই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা যারা এইগুলি বলছেন আছে, আমাদের 31 দফা মনোযোগ সহকারে পড়বেন। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, কারণ এই দুর্নীতি, এই অপকর্ম, এই হত্যা, এই খুন, এই আইনাঘর সবকিছুর বিচার করা হবে। সেই জন্য জাতীয় সরকার গঠন করা হবে। আজকে সেই আলোকে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, কথা বাড়াবো না। যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানিয়ে, বিজয়ী বিজেতা প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে